গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। এখন ঘড়ির কাঁটা বলছে 9টা, তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। আশা করি প্রত্যেকটা ব্লগের মতন এই ব্লগটাও কিন্তু দেখতে ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আর আজকে সকাল সকাল সন্তোষ বেরিয়ে গেছে। এখন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে, তো তাই সকাল সকালই ওকে বেরিয়ে যেতে হচ্ছে। আর যেহেতু সকাল সকাল বেরিয়ে গেছে, তাই জন্য ব্রেকফাস্টেও খুব একটা বেশি কিছু করতে পারিনি। আজকে রুটি আর বেগুন ভাজা দিয়েই কিন্তু আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট হয়েছে। তো এখন বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল, এবার স্নান টান করে নেব, করে নিয়ে একে একে সমস্ত কাজ করব। আর এই কটা দিন তো বৃষ্টি হচ্ছিল, তাই বেশি কিছু কাচতেও পাচ্ছিলাম না, তাই কটা জিনিস ভিজিয়েও রেখেছি, তো সেটাকে কেচেও নেব, বুঝলে তো। তো স্নান করে চলে এলাম। আর এই ড্রেসিং টেবিলটা গোছানোর জন্য না আমার বেশ অনেকটাই সুবিধা হয়েছে, সব কিছু বেশ সুন্দরভাবে পাচ্ছি আর নিজের ইউজ করতেও খুব ভালো লাগছে। আর তার থেকেও বড় কথা কি বলতো, গোছানো থাকলে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু দেখতে ভালোই লাগে। আর কি বলতো বন্ধুরা, আমার কাছে তো আমার এই সংসারটা ছাড়া আর তো কিছু নেই। তো এই সংসারের প্রত্যেকটা জিনিসকে আমি একটুখানি যত্ন আর ভালোবাসা দিয়ে না আঁকলে রাখি। আসলে দেখো, আমার কাছে হয়তো প্রচুর জিনিস নেই, এখনো সংসারে অনেক কিছু গোছানো বাকি আছে, কিন্তু কি বলতো, আমার কাছে যেটুকুনি আছে না, সেটুকুনি আমার কাছে কিন্তু ভীষণ দামি। আর সেইটুকুনিকে আমি কখনোই অবহেলা করি না, সেইটুকুনিকেই কিন্তু আমি যত্ন করে সমস্তটাকেই কিন্তু রেখে দিতে চাই। আর কি বলতো, আমি কারুর সংসারে মানে এই সংসারে এটা আছে, আমারও এটা লাগবে, আমি এই সব জিনিসগুলো না একদম পছন্দ করি না। কি বলতো, আমার সংসারে যেটুকুনি আছে না, আমি সেটুকুনি নিয়েই কিন্তু খুব খুশি। আর কি বলতো, আমি এটা মনে করি ওর সংসারে কি আছে সেটা না দেখে আমি এটা মনে করি যে আমার সংসারে যেটুকুনি আছে না, সেটুকুনি হয়তো অনেকের কাছে নেই। যখন কোথাও ঘুরতে যাই, এই ধরো রেল লাইনের ধারে যেসব ফ্যামিলিগুলো থাকে না, তাদেরকে যখন দেখি যে তারা একটা ছেঁড়া বস্তার উপরেই তাদের জীবন কাটাচ্ছে, আর সেটা তারা খুব যত্ন করে আগলে রেখে দিচ্ছে না, তখন নিজেকে ভাবি যে সত্যি আমার কাছে যেটুকুনি আছে সেইটুকুনি অবহেলা না করে সেইটুকুনিকে কিন্তু আগলে রাখা উচিত। আর তার থেকেও বড় কথা কি বলতো, একটা সংসার কিন্তু ভালোবাসা দিয়ে তৈরি হয়, কখনো দামি দামি জিনিস বা ফার্নিচার দিয়ে কিন্তু কোনো সংসার কিন্তু তৈরি হয় না। হ্যাঁ, এটা হয়তো সত্যি কথা যে আমি কি অনেক কিছু জিনিস কিনবো না, অবশ্যই কিনবো, কিন্তু কি বলতো, আমি ভাগ্যকে ভীষণ বিশ্বাস করি। আর যেইটুকুনি আমার ভাগ্যে আছে অবশ্যই সেইটুকুনি হবে, কিন্তু কারুরটা দেখে করাটা আমি পছন্দ করি না। যেটুকুনি আমার আছে, যেটুকুনি আমাকে ভগবান দিয়েছে, তো সেইটুকুনি নিয়েই আমি কিন্তু খুশি। আর সেইটুকুনিকেই আমি আমার দিক থেকে যতটা পারি ততটাকেই কিন্তু ভালোবাসা আর যত্ন দিয়ে আগলে রাখি। ব্যাস, আমি এইটুকুনি জানি, এইটুকুনি শিখেছি। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথাই হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। যদি আমার কোনো কথাই তোমাদের খারাপ লেগে থাকে, তো অবশ্যই নিজেদের মনে করে একটুখানি মানিয়ে নিও। কারণ দেখো, আমার কাছে যেটা আমার কাছে ভালো লাগার জিনিস, সেটা তোমাদের কাছে খারাপ লাগতেই পারে। আর কি বলতো, তোমরা যেহেতু আমার ফ্যামিলির মেম্বার, তো তাই মাঝে মাঝে অনেক কথাই শেয়ার করতে ইচ্ছা করে, তোমাদের মনের কথা বলতে ইচ্ছা করে। আর আজকে যে কটা কথা বললাম, সে কটা কথা কিন্তু আমার সম্পূর্ণ মনের কথা। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু বেশি কিছু রান্না বান্না করতে হচ্ছে না আমাকে, এটা কিন্তু আমার জন্য খুবই ভালো ব্যাপার। কারণ সন্তোষের কটা দিন ধরে কি হচ্ছে বলতো, থানাতে ও ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার জন্য সবাই একবার করে যে চলে যাচ্ছে শেষে খাওয়াচ্ছে আর কি। তাই জন্য কটা দিন ধরে প্রচন্ড রিচ খাবার খাওয়া হয়েছে। তো আজকে সন্তোষ বলেছে একটুখানি নিরামিষ জাতীয় কোনো জিনিস করো, আর ভালো লাগছে না, তাই একটুখানি ধোকার ডালনা আর মুগের ডাল করেছি, আর ওই ধোকারই কিছু ভাজা রেখে দিয়েছি, তো সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। মাঝে মাঝে কিন্তু কমঝম রান্না করলে কিন্তু মন্দ হয় না বলো, কি একটুখানি রেস্টও পাওয়া যায়, আর তাড়াতাড়ি রান্না হয়ে গেলে না ভীষণ ভালো লাগে। তো সন্তুবাবু এখন চলে এসেছে,
ও যেহেতু সকালবেলায় বেরিয়ে চলে গেছে, তো জাস্ট একটুখানি ব্রেকফাস্টটা করেই চলে গেছে, স্নান করে যায়নি। তাই ও স্নান করছে, আর আমি দেখলাম এই সুযোগে যাই জামা কাপড়গুলোকে শুকিয়ে গেছে নিয়ে যাই। তো খাওয়া দাওয়ার পরে দেখো সন্তুবাবু কি করতে বসে পড়েছে, একটা নারকল ছাড়াতে বসে পড়েছে। তো ওর খুব ইচ্ছা করছে কটা দিন ধরে দুধ পুলি খাবে, তো আমাকে মাথা খারাপ করে দিচ্ছে, কিন্তু আজকে আমি দুধ পুলি করতে পারবো না, আজকে শুধু নারকলের ছাইটা করে রেখে দেবো। একবারেতে না দুটো জিনিস করলে না খুব কষ্ট হয় জানো তো। আর আমার কাছে তো নারকল কুড়ুনি নেই, তাই কি করি বলতো, এইরকম ভাবে সন্তোষ ছাড়িয়ে দেয়, এই যে ছাড়িয়ে পেছনে যে কালো অংশটাকে সেটাকেও বাদ দিয়ে দেয়, নিয়ে ব্যাস মিক্সার গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিই, বুঝলে তো। তো তখন আর নারকলের ছাইটা করিনি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, খুব ঘুম পাচ্ছিল। তো দেখলাম সন্ধে দেওয়ার পরেই বরঞ্চ একটুখানি নারকলের ছাইটা করে নেব, তো ওই জন্য একটুখানি আগে সন্ধেটা দিয়ে নিচ্ছি, তারপরে যাব নারকলের ছাইটা করতে। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছো তাদের জন্য তো অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ। আর যারা যারা এখনো নতুন বন্ধু, তো তোমাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো আর আমাদেরকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না বেশি দূর, তাই তোমাদের সাপোর্টটা কিন্তু অবশ্যই আমাদের দরকার। সন্ধে দেওয়া তো কমপ্লিট, এবার যাই এক কাপ চা খেয়ে নিই আগে, বুঝলে তো। তো চা খেতে এসে মনে হলো যে একটুখানি কফি খাই, সারা শীত তো কেটে গেল, একদিনও কফি খাওয়া হয়নি, সেই শাশুড়ি মায়ের হাতে কফি খেয়ে এসেছি, বুঝলে তো। আজকে মনে হয় নিজের জন্য এই ফার্স্ট টাইম কফি করলাম, আর তার সাথে তো দুটো একটুখানি বেকারি বিস্কুট নিয়ে নিলাম, আমার ফেভারিট বেকারি বিস্কুট। এখন একটুখানি টিভি দেখতে দেখতে খেয়ে নিই, তারপরে একটুখানি ওই ছাইটা করে নেব, তারপরে কটা আর্জেন্ট ব্লাউজ আছে সেটাকেও কমপ্লিট করব, বুঝলে তো। তো বন্ধুরা, তোমাদের এখানে একটা ছোট্ট কথা বলি, অনেক নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছো, কিন্তু এসে না স্পাম কমেন্ট করছো, তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে আছি, মানে এই সব কমেন্টগুলো প্লিজ করো না। তার জন্য কি হবে বলো তো, তুমি তোমার নিজের চ্যানেলের জন্যও ক্ষতি করবে, আর তার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যাচ্ছে। তাই প্লিজ এই কমেন্টগুলো করো না। তোমার যদি ভালো লেগে থাকে আমার ভিডিও সম্বন্ধে কমেন্ট করো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি কেন সাপোর্ট করব না বলো। তোমরা 80% দিলে আমি তোমাকে 100% দিয়ে আসবো, জানো তো। আমি এরকম ধরনেরই মানুষ। যারা যারা আমাকে চেনে তারা অবশ্যই জানে যে আমি কেমন। তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমি তোমাকে সাপোর্ট করব না, তা কি করে হয় বলো। তাই তোমাদেরকে এই রিকোয়েস্টটাই করছি যে তোমরা এসে স্পাম কমেন্ট করো না, তোমরা এসে আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি সাপোর্ট করব। ওয়াইটিতে এসে সবাইকে কিন্তু সাপোর্ট করতেই হয়, একা একা না হলে কিন্তু চলা যায় না। তো যাই হোক, তোমাদেরকে এইটা বলে রাখলাম, একটুখানি মাথায় রেখো সব বলে। আর আজকে কিন্তু আমি আমার 3টে পুরনো বন্ধুর নাম নেব, যারা কিন্তু আমাকে ফুল সাপোর্ট করে, সব সময় সাপোর্ট করে এসেছে। আর তোমরা চাইলে কিন্তু তাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারো। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই তারা ফুল সাপোর্ট দেবে, এটুকুনি আমি বলতে পারি। তো চলো বলে দিই, মাম্মামস ফ্যামিলি, ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা আর রেহান ব্লগস, এই 3টে ফ্যামিলিতে যেতে পারো, তোমরা কিন্তু ফুল সাপোর্ট পাবে। আর যারা যারা নতুন বন্ধু আমার চ্যানেলে রয়েছো তাদের নাম কিন্তু আজকে নিলাম না, আমি এক একটা করে ব্লগে তোমাদের নাম অবশ্যই নেব। আমি চাই যে তোমরা যেমন আমার বন্ধু হয়েছো, তোমরা আরও অনেক জনার বন্ধু হয়ে যাও। তো যাই হোক, আজকে কিন্তু তোমরা মন খারাপ করো না, আমি অবশ্যই তোমাদের একটা করে ব্লগে অবশ্যই তোমাদের নাম নেব। তোমরা আমাকে সাপোর্ট করছো, আমি তোমাদের সাপোর্ট করব না? অবশ্যই করব। আর দেখো, খাওয়া দাওয়ার পরে আমরা একদম যুদ্ধ করতে লেগে পড়েছিলাম লেপের ওয়ার পড়াতে। আর লেপের ওয়ার পড়ানো কিন্তু যাই বলো না কেন প্রচন্ড ডিফিকাল্ট, একা কিন্তু পড়ানো যায় না। তো যাই হোক, অবশেষে আমাদের লেপের ওয়ার পড়ানো কমপ্লিট, আর তার সাথে সাথে বিছানা করতে শুরু করে দিয়েছি। এবার হচ্ছে টান টান করে ঘুমানোর সময় হয়ে গেছে।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে এই ব্লগটা, একটা লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।